কেন ওই যে রাসূল বলছে কুনা আলিমান নিজে আলেম হয়ে যাও, পারো নাই মুতাআল্লিমান আলেমের ছাত্র বনে যাও, পারো নাই মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও, তাও পারো নাই নবী কয় মুহিব্বান লিল আলেম আলেমের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগায়া নাও, মুহাব্বতের সম্পর্ক লাগায়া নাও। সাবধান, মুহাব্বত যদি না লাগাইতেও পারো দুশমনি করিও না, আলেমরে দুশমন বানাইও না। কারণটা কি জানো? আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এত ক্ষমতা থাকার পরে 16 বছর পর্যন্ত ক্ষমতারে ধীরে 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 মাটির ঘর মানুষ যেভাবে বানায় এমন ভাবে শক্তিশালী ক্ষমতা বানাইয়া চ্যালেঞ্জ করেছে 41 সালের আগে ক্ষমতা ছাড়তাম না, দৈন্তার নয় কান্না। আল্লাহ তাআলা কয় সেনা প্রধান রে পাঠায় দিলাম, সেনা প্রধান সামনে দাঁড়ায় কয় দুঃখিত আপা মাফ করবেন, 41 সাল বহুদূর, 40 মিনিট সময় নাই। 40 মিনিট ভাগেন। কই রান্না বান্না করছি খাইয়া লই, কই না ছাত্ররা আইতাছে এরা জনমের খাওয়া খাইবো, আপনি ভাগেন। এত ক্ষমতা শক্তিশালী করার পরেও হঠাৎ করে এত বড় গজব আল্লাহ ফালাইয়া দিল কেন? কারণ কি? একমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি পেয়েছি আলেমদের সাথে দুশমনি করেছে, আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, নিরীহ নিরপরাধ ফেরেশতার মতো চেহারা নিষ্পাপ আলেমদের বছরের পর বছর জেলখানায় আটকায় রাইখা মাসের পর মাস তাদেরকে রিমান্ডে ফালাইয়া জীবনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা গজব ফালাইয়া দিছে আলেমদের দুশমন বানাইয়া। নরেন্দ্র মোদী জালেমরে বন্ধু বানাবার কারণে আল্লাহ বন্ধুর ঘরেই পাঠাইয়া দিছে। ওই যে একটা কথা আছে না, আমি তো ভালা না, ভালা লইয়া থাইক্য।